প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তো এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 178 পৃষ্ঠার অনুশীলনীর যে 5 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করব। তো আগের পার্টগুলো যারা দেখোনি, ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। এখানে বলা হয়েছে আদর্শ অবস্থানে এ 2 3 স্থানাঙ্ক, বি -3 1, সি -4 -4, ডি 1 -2 আর ই -2 0 বিন্দুগুলো, এটা ধারা হবে না, দ্বারা উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো এই ধরনের অঙ্কগুলো আমরা আসলে অনুশীলনী ছাড়া যে বাইরের অঙ্কগুলো আমরা করেছি, সে আমরা কিন্তু প্রতিটা পেজই আসলে ক্লাস করেছি, সেখানে আমাদের ছিল। হ্যাঁ, তারপরে আমরা সেই ধারাবাহিকতায় অঙ্কগুলো করছি। আজকে 5 নম্বর অঙ্কটা আমরা সলভ করব। তো প্রথমত এখানে দেখো, আমাদের একটা চিত্র এঁকে নিতে হবে। এই এক্স ওয়াই সমতল আমরা এঁকে নিলাম, এক্স ও, এটা হচ্ছে এক্স ড্যাশ, আর এইটা হচ্ছে আমাদের ওয়াই ও, ড্যাশটাকে প্রাইমও বলা হয়, ওয়াই প্রাইম। তো এখন এখানে আমরা যেটা করব যে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ মানে এক্স অক্ষের যে ধনাত্মক দিক বরাবর অর্থাৎ ও এক্স বরাবর হচ্ছে প্রারম্ভিক রশ্মিটা থাকবে, আর এইখানে প্রান্তিক রশ্মিটা আমরা এইখানে দিলাম এ। এই ও এ হচ্ছে আমাদের প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মি। তাহলে এইখানে আমাদের যে থিটা কোণটা উৎপন্ন হলো, এটাই হচ্ছে ত্রিকোণমিতিক অবস্থানে, আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ। এখন এই ও এর উপর আমরা একটা বিন্দু নেব, এটা আমরা অনেকবার করেছি, ধরো একটা পি বিন্দু নিলাম। হ্যাঁ, তো এই পি বিন্দুর স্থানাঙ্কটা কি হবে দেখো, এইখানে হচ্ছে যে এইখান থেকে আমরা ধরো এর স্থানাঙ্ক 5 3 আছে এরকম, এটা হচ্ছে ভুজ, এটা কোটি। তাহলে এই ভুজের জন্য আমরা ও মূল বিন্দু থেকে এখানে যত থাকে লেখ কাগজে ঘর গুনে গুনে 5 ঘর এইভাবে আসি। হ্যাঁ, তার মানে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক যদি ধরো এক্স কমা ওয়াই ধরি, হ্যাঁ, তাহলে এই যে এই পাশের অংশটা হবে এক্স, এখান থেকে একটা জাস্ট লম্ব এঁকে নিতে হবে পি কিউ। তো এটা যদি হয় তাহলে এই ও কিউ এর মানটা হচ্ছে এক্স, আর এই কোটির জন্য আমরা এইখান থেকে উপরে গুনে গুনে কিন্তু যত থাকে তত ঘর যাই, তার মানে এটা হচ্ছে ওয়াই। আর এই যে সমকোণ, এটা যেহেতু এটা আমরা লম্ব আঁকলাম, তার বিপরীত বাহু অর্থাৎ ওপি, এটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ, এটাকে আর হিসেবে ধরা হয়। তো এইটা থেকে আমরা বেসিক হচ্ছে যে সূত্রগুলো আগে তৈরি করে নেব। তাহলে আমরা এইভাবে লিখি যে পি এক্স কমা ওয়াই বিন্দুর সাপেক্ষে আদর্শ কোণ থিটা হতে পাই। তো এখান থেকে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত আগে বের করে নেব। প্রথমত দেখো সাইন থিটা। সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ এই যে থিটা কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা, কেননা এই বাহুর সাথে এই কোণের কোনো টাচ নেই। হ্যাঁ, তাহলে বিপরীত বাহু বাই অতিভুজ হচ্ছে আর, তাহলে ওয়াই বাই আর। ওকে, তারপর আমরা কস থিটা বের করি। কস থিটা সমান হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুজ। তাহলে এই কোণটার সন্নিহিত বাহু মানে কানেক্টেড বাহু, এই কোণটার সাথে দেখো এই বাহুরও কানেকশন আছে, এটারও আছে, কিন্তু অতিভুজ কখনো সন্নিহিত বাহু হয় না, সো এইটাকে আমরা সন্নিহিত বাহু ধরবো। তাহলে সন্নিহিত বাহু হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর, তাহলে কস থিটার মান হচ্ছে এক্স বাই আর। আচ্ছা, এরপর ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এই কোণটার বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স, তাহলে ওয়াই বাই এক্স। আর এই তিনটা বের করলেই বাকিগুলো তোমরা জানো যে সাইনের সাথে হচ্ছে সিএসসির সম্পর্ক। জাস্ট আমরা যদি সিএসসি থিটা বের করি তখন এটা জাস্ট উল্টাই দিলেই হয়। হ্যাঁ, অর্থাৎ অতিভুজ বাই বিপরীত বাহু, আর বাই ওয়াই। ওকে, এখন সেক থিটা হচ্ছে কসের উল্টো। হ্যাঁ, এটা জাস্ট আরটা উপরে দাও আর এক্সটাকে নিচে দাও, তাহলেই সেক থিটা বের হয়ে গেল। আর ট্যানের উল্টো হচ্ছে কট, সো এটা কট থিটা সমান হচ্ছে এক্সটা উপরে যাবে আর ওয়াইটা নিচে আসবে। এই বেসিক ধারণা থেকে আমরা এখন যে বিন্দুগুলো দেওয়া আছে সেটা প্রতিটার জন্য কিন্তু আবার আলাদা আলাদা চিত্র আঁকতে হবে। তো প্রথমে আমাদের যে বিন্দুটা দেওয়া ছিল সেটা হচ্ছে A23। তো আবারও আমরা অক্ষ এঁকে নিলাম, এটা হচ্ছে এক্স ও, আর এটা হচ্ছে এক্স প্রাইম বা ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এই বিন্দুর স্থানাঙ্ক 2 3 অর্থাৎ দুটোই প্লাস, তাহলে এই প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। তো আগের চিত্রটার মতোই হবে অনেকটা। তো সেক্ষেত্রে এইখানে আমরা হচ্ছে যে এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি ধরলাম, আর প্রান্তিক রশ্মিটা এটা যদি তোমরা লেখ কাগজে আঁকো, হ্যাঁ, তাহলে হচ্ছে যে অ্যাকুরেট ভাবে আঁকা যাবে। এখানে যে বিন্দুটা দেয়া ছিল A23, অর্থাৎ লেখ কাগজে এইখান থেকে দেখো 2 ঘর, ছোট ছোট 1 2 2 ঘর যেতে হবে, তারপর উপরে যেতে হবে 3 ঘর।
তো আমরা আনুমানিক জাস্ট করে নিচ্ছি। তো এইখানে ধরলাম ও কিউটা, আর উপরে আমরা 3 ঘর যদি যাই তাহলে ধরো এরকম একটা পজিশনে আসলো। হ্যাঁ, এইখানে হচ্ছে সেই পি বিন্দুটা, তাহলে এর স্থানাঙ্ক 2 3, আগে যেটা এক্স ওয়াই ছিল। আর এইখানে আমরা অতিভুজটা এঁকে নিলাম, তো এটা হচ্ছে লম্ব আর অতিভুজটা হচ্ছে আর। ওকে, এখন এই যে আমাদের এ বিন্দুটা দেয়া থাকলো, দেখো এ সমান হচ্ছে সরি এ হচ্ছে 2,3, তাহলে এটা এক্স এটা ওয়াই, অতএব এক্স এর মান হচ্ছে 2 আর ওয়াই এর মান হচ্ছে 3। এবার এই সূত্রের সাহায্যে আমরা সবগুলো বের করে ফেলবো। হ্যাঁ, সেক্ষেত্রে যখন এই জায়গাগুলো মাইনাস আসবে তখন এই জায়গায় যেমন কোনো মাইনাস হয় না, কিন্তু এই জায়গায় আসার পরে কিন্তু মাইনাস হবে, কিন্তু এটাতে হচ্ছে না যেহেতু এখানে দুইটা বিন্দুই আসলে প্লাস ছিল। সো আমরা এখন যেটা করব যে সাইন থিটা সমান আমাদের উপরে যে সূত্রটা আমরা করেছিলাম ওয়াই বাই আর সমান ওয়াই এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 3, ও সরি এখানে আর এর মানটা বের করে নিতে হবে। তো এখানে ও কিউটা হচ্ছে আমাদের 2 আর এই ও পি কিউ এর মান হচ্ছে 3। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো আর সমান এই যে অতিভুজের উপরে স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কয়ারের যোগফল। হ্যাঁ, অর্থাৎ এটা যদি একবারে আর লেখো তাহলে এটা রুট ওভার দিতে হবে, আর নরমালি পিথাগোরাসের উপপাদ্য ছিল আর স্কয়ার, ওই স্কয়ারটা একবারে রুট করে দিলাম। হ্যাঁ, তাহলে 3 স্কয়ার যোগ হচ্ছে 2 স্কয়ার, সো 3 স্কয়ারে হচ্ছে 9 যোগ 2 স্কয়ারে হচ্ছে 4, তাহলে রুট ওভার 13। এইটা হচ্ছে আমাদের আর এর মান। সো এই যে আর এর জায়গায় আমরা রুট ওভার 13 বসাবো, এটা আর ক্যালকুলেশন করতে হবে না, এইভাবেই থাকবে। এরপর আসো কস থিটা। তো এই যে উপরে কস থিটার সূত্র আমরা করেছিলাম এক্স বাই আর, তো আমরা সেটাও লিখি এক্স বাই আর। এখানে এক্স এর মান হচ্ছে 2 আর আর এর মান হচ্ছে রুট ওভার 13, 2 বাই রুট ওভার 13। এরপর আসো ট্যান, ট্যান থিটা সমান আমাদের ছিল ওয়াই বাই এক্স। সো এখানে ওয়াই হচ্ছে আমাদের 3 আর এক্স এর মান হচ্ছে 2, অর্থাৎ 3/2। এবার বাকিগুলো জাস্ট উল্টাই দিলেই হবে। হ্যাঁ, আমরা সিএসসি থিটা যখন বের করব সাইনের উল্টা, তাহলে উপরে যাবে রুট ওভার 13 বাই নিচে হবে 3। এরপর আমরা সেক থিটা বের করব, জাস্ট কসকে উল্টিয়ে দেব, অর্থাৎ এখানে আমরা যেমন এটা লিখলাম না, এটাও লিখতে পারি যে সিএসসি থিটা সমান হচ্ছে আর বাই ওয়াই, এটা জাস্ট উল্টো। সেকের সময় কসের উল্টো, অর্থাৎ উপরে যাবে আর আর নিচে আসবে এক্স। হ্যাঁ, অর্থাৎ আর এর মান ছিল রুট ওভার 13 বাই এক্স এর মান 2, এটা হচ্ছে সেক থিটা, রুট ওভার 13/2। আর লাস্টে হচ্ছে কট, তো কট থিটার সময় ট্যানটা উল্টাই দিলেই হবে, অর্থাৎ উপরে এক্স আর নিচে ওয়াই, অর্থাৎ 2/3। এই একটা আমাদের হয়ে গেল। আর এটা আমাদের প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লাগবে। এবার আমরা দ্বিতীয় যে বিন্দুটা দেওয়া ছিল সেই বিন্দুটা নিয়ে কাজ করব। এবার আছে বি বিন্দু -3 1, সো বি হচ্ছে -3,1। তো এটার জন্য আমরা এখন আবারও চিত্র আঁকবো, তোমরা লেখ কাগজে করতে পারো। এটা এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে এইখানে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ, যার কারণে প্রারম্ভিক রশ্মি হবে ও এক্স বরাবর, আর প্রান্তিক রশ্মিটা এখানে দেখো -3 আছে ভুজের মান, তাহলে মূলবিন্দু থেকে বাম দিকে আসবে ছোট ছোট 3টা ঘর, আর এটা যেহেতু প্লাস আছে কোটি উপরের দিকে যাবে, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। তো আমরা আনুমানিক এখানে নিয়ে নিলাম প্রান্তিক রশ্মিটা ওই। তো এর উপরেই তোমরা যদি অ্যাকুরেট ভাবে করো তাহলে সেক্ষেত্রে এখানে লেকে দেখো ছোট ছোট 3টা ঘর যাবে, তারপরে উপরে এক ঘর যাবে, মোটামুটি এরকম একটা পজিশনে আমরা ধরে নিলাম। এটা হচ্ছে আমাদের সেই পি বিন্দু। তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে -3,1। এইখান থেকে একটা লম্ব আঁকলাম পি কিউ। তো ওকে হয়ে গেল। এখন দেখো এই এক্স এর মান হচ্ছে এটা, যেটা ও কিউ এর মান হচ্ছে -3, আর এই মানটা হচ্ছে 1 যেটা কোটি ছিল। ওকে, এখন আমরা এই যে ওপি অর্থাৎ যেটা অতিভুজ আর, হ্যাঁ সেই আর এর মানটা আবার বের করে নেব। তাহলে আর সমান হচ্ছে রুট ওভার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে রুট ওভার হচ্ছে -3 উপরে স্কয়ার প্লাস অপর বাহু হচ্ছে এইটা 1 এর উপর স্কয়ার। তো মাইনাসের উপর জোর পাওয়ার হলে এটা প্লাস হয়ে যায়, আর 3 স্কয়ারে হচ্ছে 9 প্লাস 1 স্কয়ার মানে 1, সো এটা রুট ওভার 10। এটা আমরা এইভাবেই রেখে দিলাম, এটা আমরা আর এর মান পেলাম। তো এখন ওই আগের মতো করেই আমরা সবগুলো মান বের করব। এখানে আমাদের বি বিন্দু ছিল হচ্ছে -3,1,
অর্থাৎ এক্স এর মান হচ্ছে -3 আর ওয়াই এর মান হচ্ছে 1। তো এখন আমরা বাকি সেই ত্রিকোণমিতিক কোণ থিটা কোণের ত্রিকোণমিতিক কোণগুলো বের করে ফেলবো। তো প্রথমত আমরা দেখো সাইন থিটা, আমরা আগে প্রথম চিত্রটাই যেটা করেছিলাম সেই থিওরিগুলোই কিন্তু আমরা আবারও কাজে লাগাবো। সাইন থিটা সমান আমাদের ছিল হচ্ছে y/r। হ্যাঁ, তাহলে সাইন থিটা সমান y/r। এই জায়গায় কিন্তু কোনোটা মাইনাস আসলে সেটা মাইনাস বসাতে হবে। তো y এর মান হচ্ছে 1 আর r অতিভুজের মান হচ্ছে √10। এইটা হচ্ছে আমাদের সাইন থিটার মান। এরপর আমরা cos থিটা, cos থিটার সূত্র ছিল x/r। এই যে x এর মানটা দেখো মাইনাস আছে, এখানে আমাদের অবশ্যই মাইনাসটা নিতে হবে। -3/r এর মান হচ্ছে √10। এরপর tan থিটা, tan থিটার সূত্র ছিল আমাদের y/x, y/x। সো y এর মান হচ্ছে 1 আর x এর মান হচ্ছে -3, তাহলে -1/3। এবার বাকিগুলো জাস্ট উল্টাই দিলে হবে। c থিটা হচ্ছে সাইন এর উল্টা, অর্থাৎ উপরে যাবে r আর নিচে হবে y। তো √10 বাই নিচে 1, এই 1টা আমরা ছেড়ে দিতে পারি, নিচের 1 এর আসলে দাম নেই, তারপরে আমরা রাখলাম। তারপরে sec থিটা, এটা হচ্ছে cos এর উল্টা, অর্থাৎ উপরে r নিচে x, তাহলে √10 বাই -3। এরপর cot, cot থিটা হচ্ছে tan এর উল্টো, হ্যাঁ, অর্থাৎ x/y। সো -3/1, এখানে আমরা নিচের 1টা ছেড়ে দিতে পারি, এটা তোমরা বাদ দিয়ে লিখতে পারো। এটা হয়ে গেল। এরপর নেক্সট যে বিন্দুটা ছিল এটা হচ্ছে c -4 -4। তো প্রথম যে চিত্রটা এঁকেছিলাম ওটা থাকলোই। এবার এটার জন্য আবারও আমরা একটা চিত্র আঁকবো। তাহলে এটা হচ্ছে আমাদের x ও x প্রাইম, আর এটা হচ্ছে y ও y ড্যাশ। এখন দুটোই যেহেতু মাইনাস, তাহলে এটা দেখো প্রথমত এটার জন্য বাম দিকে 4 ঘর আসবে, তারপর কোটি যেহেতু মাইনাস নিচের দিকে আসবে, অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে থাকবে আমাদের প্রান্তিক রশ্মিটা, আর প্রারম্ভিক রশ্মি হচ্ছে এটা। সো এটা আমরা এ নামকরণ করলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ, হ্যাঁ, যেটা হচ্ছে থিটা। এখানে কিন্তু আমাদের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ ছিল এই অংশটা থিটা, কারণ এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি আর এইটা হচ্ছে প্রান্তিক রশ্মি। তো এইখানে আমরা এখন দেখো এর উপর এই ও এ প্রান্তিক রশ্মির উপরে একটা পি বিন্দু প্লেস করে নেব। তো আমরা এইখানে যদি একটা পি বিন্দু ধরি, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে -4 -4। এইখান থেকে এই এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকবো পি কিউ। তো এই যে এই অংশটা যেটা ও কিউ, সেই ও কিউ এর যে মানটা, হ্যাঁ ঠিক আছে, এই ও কিউ এর মান হবে -4। আর এই অংশটা কোটি যেটা এটা হচ্ছে -4। আর এখন এইটা সমকোণ, তাহলে অতিভুজ হচ্ছে ওপি, এটা হচ্ছে আর। তো ফার্স্ট টাইম আমরা এখানে আর এর মানটা বের করে নিই। তাহলে √ এই যে -4 এর উপর স্কোয়ার প্লাস অপর যে বাহুটা আছে এটাও -4, -4 এর উপর স্কোয়ার। তো মাইনাসের উপর স্কোয়ার আসলে প্লাস হয়ে যায়, তাহলে এটা হবে +16, এটাও হবে 16। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা √16 32। তো এই 32টাকে আমরা একটু ভেঙে নেব, সেটা হচ্ছে এটা দেখো 16 দুগুণে 32, 16 গুণন 2, তারপর রুটটা আলাদা করলে এটাকে আমরা 4 লিখতে পারি, আর এর ঘাড়ে রুটটা থেকে যাবে, অর্থাৎ 4√2। কিছু কিছু সংখ্যা এইভাবে ক্যালকুলেশন করে নিতে হয়, কিন্তু এই 10-এর ক্ষেত্রে এটা সম্ভব ছিল না, কারণ এর গুণনীয়ক হচ্ছে 5 আর 2, 5 আর 2 এর মধ্যে কোনোটাই কিন্তু পূর্ণবর্গ নয়। তো এখানে এটা হচ্ছে 16 দুগুণে 32 করে এই যে একটা পূর্ণবর্গ সংখ্যা নিয়ে আসতে হয়, যাতে করে রুট করে এরকম একটা পূর্ণ সংখ্যা নিয়ে আসা যায়, এটা করতে হয়। এবার আমরা দেখো সি সমান আমাদের ছিল -4, -4, তাহলে এক্স এর মানও হচ্ছে -4, আবার ওয়াই এর মানও হচ্ছে -4। এবার আমরা থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। সো সাইন থিটা সমান আমাদের ছিল হচ্ছে y/r, তাহলে ওয়াই এর মান হচ্ছে -4 বাই আর এর মান হচ্ছে 4√2। তো এখানে আমরা দেখো 4 আর 4 কাটাকাটি করে দিতে পারি, কিন্তু উপরের একের কিন্তু দাম আছে, একটা রাখতে হবে। তাহলে মাইনাসটা আমরা এখানে বা টান বরাবরও দিতে পারি, আর নিচে থাকছে √2, 1/√2। তো এবার আসো cos থিটা। তো cos থিটা সমান আমরা পড়েছিলাম হচ্ছে x/r। সো এখানে x এর মান হচ্ছে -4 আর r এর মান হচ্ছে 4
√2। এখানেও দেখো 4 কাটা যায়, তাহলে উপরে একটা 1 আছে, -1/√2। তাহলে এখানে দেখো সাইন আর কসের মান কিন্তু হ্যাঁ একই আসছে, -1/√2। আচ্ছা, এরপর tan থিটা ছিল আমাদের y/x। সো y এর মান হচ্ছে -4, x এর মানও -4। এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হয়, 4 কাটা যায়। অনেকে যেমন 0 লেখে, এটা ভুল। আসলে উপর নিচে একই জিনিস আসলে এটা 1 হয়ে যায়। তাহলে tan থিটার মান হচ্ছে আমাদের 1। তো বাকিগুলো জাস্ট উল্টাই দিলেই হবে। CSC, CSC থিটা হচ্ছে সাইনের উল্টা, অর্থাৎ উপরে যাবে r, নিচে আসবে y। হ্যাঁ, অর্থাৎ r এর মান হচ্ছে 4√2 আর y এর মান হচ্ছে -4। এখানে দেখো 4 কাটা গেলে নিচের একের দাম থাকে না, মাইনাসটা থেকে যাবে, -√2। এটা হচ্ছে আমাদের CSC থিটার মান। আচ্ছা, এরপর হচ্ছে সেক। সেক থিটা হচ্ছে cos এর উল্টা, অর্থাৎ উপরে হবে r, নিচে হবে x। তো r এর মান হচ্ছে 4√2 আর x এর মান -4। এখানে 4 কাটা গেল, মাইনাসটাকে ধরে ফেলবে, তাহলে -√2। তাহলে sec থিটা পেলাম আমরা -√2। এরপর আসো cot। তাহলে cot থিটা হচ্ছে tan এর উল্টা, অর্থাৎ উপরে হবে x, নিচে হবে y। তো এই x y দুটোর মানই ছিল -4 -4। এখানে সবই কাটা যায়, কাটা গেলে এটা 1 হবে। এটা হচ্ছে cot থিটার মান। ওকে, আমাদের এই বিন্দুর কাজ ওকে হয়ে গেল। এর পরের বিন্দুটা কি আছে আমরা সেটা দেখি। আমরা সি বিন্দু শেষ করলাম। এরপর হচ্ছে ডি বিন্দু। ডি, এটা হচ্ছে 1, -2। তো এখানে আমরা অক্ষটা এঁকে নিই, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। তো এখানে ভুজটা যেহেতু প্লাস, তাহলে এখান থেকে ডানে এক ঘর যাবে। তোমরা লেখ কাগজে যদি করো তাহলে এক ঘর নিয়ে যাবে, আর কোটি মাইনাস হলে নিচে যাবে, অর্থাৎ এটা চতুর্ভাবে আসবে প্রান্তিক রশ্মিটা। তো এখানে আমরা একটা পি বিন্দু নিলাম, যেটা আমরা ধরলাম স্থানাঙ্ক 1, -2। এখান থেকে লম্ব আঁকলাম, যেটা হচ্ছে PQ। তাহলে এইটা দেখো ভুজ, অর্থাৎ 1, আর এটা হচ্ছে কোটিটা নির্দেশ করে -2, আর এটা অতিভুজ, এটা হচ্ছে r। ওকে, আমরা r এর মানটা বের করে নিই। r সমান হচ্ছে √, এটা সূত্রই ছিল, √, হচ্ছে x² + y²। হ্যাঁ, অর্থাৎ এটার উপর স্কোয়ার যোগ এটার উপর স্কোয়ার, তাহলে 1² যোগ -2 এর উপর স্কোয়ার। তাহলে 1² হচ্ছে 1, আর এটা মাইনাসের উপর স্কোয়ার করলে এটা প্লাস হয়ে যাবে, আর 4, অর্থাৎ এটা √5। এটা হচ্ছে আমাদের r এর মান বের হলো। তো ওকে, এখানে ডি বিন্দুটা ছিল আমাদের 1, -2। তাহলে আমাদের x হচ্ছে প্রথমটা 1, আর y হচ্ছে দ্বিতীয়টা -2। এবার আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করে ফেলবো। হ্যাঁ, সো সাইন থিটা সমান হচ্ছে y/r। তো এখানে y এর মান হচ্ছে -2 বাই r এর মান হচ্ছে √5, এটা। তারপর cos এ যাই, cos থিটা সমান হচ্ছে x/r। x এর মান 1 আর r এর মান হচ্ছে √5। এরপর আসছে tan থিটা। তো tan থিটা সমান হচ্ছে y/x। তো y এর মান -2 আর x এর মান 1। এই 1টা তোমরা ছেড়ে দিতে পারো। এরপর CSC থিটা, অর্থাৎ সাইনের উল্টো, উপরে হবে r, নিচে হবে y। তাহলে √5/-2। এটা হচ্ছে আমাদের CSC থিটার মান। তারপর sec থিটার ক্ষেত্রে আমরা cosটাকে উল্টিয়ে দেব, অর্থাৎ উপরে যাবে r, নিচে হবে x। তাহলে √5 বাই নিচের 1টা না দিলেও কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে cot, এটা tan এর উল্টো, অর্থাৎ x হবে উপরে, y হবে নিচে। তাহলে এই উপরের একের কিন্তু দাম আছে, উপরে 1 দিলাম আর নিচে -√2। এই মাইনাসটা তোমরা টান বরাবর রাখতে পারো। তো এইটা লাস্ট হচ্ছে আমাদের ই বিন্দু দেওয়া ছিল। ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2, 0। ওকে, তো এখন আবারও আমাদের ওই চিত্রটা আঁকতে হবে। এখন এটা হচ্ছে x ও x ড্যাশ, y ও y ড্যাশ। তাহলে -2, 0। তাহলে এই ভুজ মাইনাস হলে মূলবিন্দু থেকে বাম দিকে আসে, আর যেহেতু কোটি 0, তাহলে এই অক্ষের উপরেই অবস্থান করবে। তো এটা যদি হয় তাহলে এইখানে দেখো প্রান্তিক রশ্মিটা কিন্তু এই বরাবরই যাবে, আর এখানে আমাদের আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণটা আগের চিত্রে দেখানো হয়নি। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, হ্যাঁ, এই পুরো কোণটাই হচ্ছে আমাদের থিটা কোণ।
এটা আসলে কিউ ছিল নামটা, কিউ। ওকে, তো এবার আমাদের দেখো আদর্শ অবস্থানে ত্রিকোণমিতি কোনটা হবে। এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি, আর এই রশ্মিটাই প্রান্তিক রশ্মি ধরতে হবে। সো এই কোণটাই হচ্ছে আমাদের থিটা। তো এই জায়গায় আমাদের যেটা করতে হবে, যে আমাদের এখন যে ই বিন্দুটা আছে, দেখো ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,0। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখো এখানে কিন্তু অতিভুজটা, মানে এখান থেকে অন্যান্য ক্ষেত্রে আমরা এই যে একটা প্রান্তিক রশ্মি থাকে বাইরে, মানে কোনো একটা চতুর্ভাগে থাকে, সেইখান থেকে আমরা এক্স অক্ষের উপরে লম্ব আঁকি। কিন্তু এখানে দেখো আসলে যেহেতু প্রান্তিক রশ্মিটা এই অক্ষের উপরে আসছে, এইখান থেকে তো আর এর উপর লম্ব আঁকা সম্ভব না। আর এইখান থেকে এতক্ষণ আমরা যেটা করেছি অতিভুজ, এটা কিন্তু আসলে এই মূল বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব, এটাই কিন্তু অতিভুজ, সব ক্ষেত্রে তাই হয়েছে। তো এখানেও আমরা জিনিসটা আসলে দেখাতে না পারলেও আমাদের আর এর মানটা বের করে নিতে হবে। তাহলে আর সমান হচ্ছে √x², অর্থাৎ -2 উপর স্কোয়ার প্লাস 0 উপর স্কোয়ার। তো এটা +4 হয়ে গেল, আর 0 স্কোয়ার মানে 0, তো 4 রুট করলে হবে 2। এটা হচ্ছে আমাদের আর এর মান বের হলো। তো এটা আসলে সেইভাবে লম্ব এঁকে ছবি কিন্তু দেখানো এখানে আমাদের সম্ভব না। এটা কোয়াড্রেন্টাল কোণ বলা হয়, অর্থাৎ প্রান্তিক রশ্মি কোনো একটা অক্ষের গায়ের উপর যেহেতু আছে। তো এই ক্ষেত্রে আমরা সরাসরি শুধু মানগুলো বের করে নেব। তো সাইন থিটা সমান হচ্ছে y/r। তো এখানে দেখো y এর মান, x এর মান হচ্ছে আমাদের -2, আর y এর মান 0। সো 0/r এর মান ছিল 2, উপরে 0 নিচে যা কিছু আসুক এটা কিন্তু 0 হয়ে যায়। তারপর আমরা cos থিটা বের করি। cos থিটা সমান হচ্ছে x/r, হ্যাঁ, অর্থাৎ x এর মান হচ্ছে -2 বাই y এর r এর মান হচ্ছে 2। তো এখানে 2 কাটা গেলে 1 থাকে, সাথে যেহেতু মাইনাস ছিল সো এটা -1 হবে cos থিটার মান। এরপর tan থিটা সমান হচ্ছে আমাদের y/x। সো y এর মান 0 আর x এর মান হচ্ছে -2, এটা 0 হয়ে যাবে, উপরে 0 আসলে পুরোটাই 0 হয়ে যায়। তারপর বাকিগুলো জাস্ট আমরা উল্টিয়ে দেব। CSC থিটা সাইনের উল্টা, অর্থাৎ r/y। তো r এর মান ছিল 2 আর y এর মান ছিল 0। তো নিচে 0 আসলে এটা কিন্তু 0 হয় না, এটাকে অসংজ্ঞায়িত বলা হয়। এগুলো আমরা আগের পার্টগুলোতে দেখিয়েছি, কেননা 0 দিয়ে আসলে কাউকে ভাগ করা যায় না। উপরে 0 আসলে মানটা 0 হয়ে যায়। তো এটা হচ্ছে CSC থিটার মান। তারপরে আমরা sec থিটা বের করব, cos থিটাটাকে উল্টিয়ে দিই। sec থিটা cos থিটার উল্টো করলে r/x, তাহলে 2, r এর মান হচ্ছে 2 আর x এর মান হচ্ছে -2। এখানে 2 কাটা যায়, -1 থাকে, উপর নিচ কাটা গেলে এটা কিন্তু 1 হয়। এরপর লাস্ট হচ্ছে cot থিটা, এটা tan এর উল্টা, অর্থাৎ x/y। তো x এর মান আমাদের ছিল -2 আর y এর মান 0, এখানেও নিচে 0 আসছে, সো এটাকে আমাদের অসংজ্ঞায়িত লিখে দিতে হবে, অসংজ্ঞায়িত। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা পুরোটা আসলে এক পার্টেই শেষ করলাম, নাহলে আসলে বুঝতে তোমাদের সমস্যা হতো। আজকের পার্ট আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।